জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করে জানতে পেরেছি আমার শরীরে ভারতীয় ডিএনএ রয়েছে। এ কারণেই আমার মনে হয় যখনই আমি কোনো গান শুনি, বিশেষ করে ভারতীয় গান, আমার শরীরটা নড়ে ওঠে। মোদির সামনে রোমহর্ষক ভাষণ দিলেন এক মুসলিম রাষ্ট্রনেতা। তিনি বলছেন তার শরীরে নাকি ভারতীয় ডিএনএ রয়েছে। একজন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের রাষ্ট্রপ্রধান সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কূটনৈতিক মঞ্চে সাধারণত যেখানে আলোচনা হয় রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে, সেখানে হঠাৎ এমন এক মন্তব্য করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, যা মুহূর্তের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল। তিনি বললেন জিনোম সিকোয়েন্সিং পরীক্ষার মাধ্যমে তিনি জানতে পেরেছেন তার ডিএনএতে রয়েছে ভারতীয় উৎসের উপস্থিতি। শুধু তাই নয়, তিনি মজার ছলে আরও বলেন ভারতীয় গান শুনলেই তার শরীর নিজে থেকেই নড়ে চড়ে ওঠে। প্রাবোর এই মন্তব্য শুনে জাকার্তায় উপস্থিত ভারতীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে তৈরি হয় ব্যাপক উচ্ছ্বাস। অনুষ্ঠানের হল জুড়ে বেজে ওঠে করতালি। অনেকের কাছে এই বক্তব্য শুধু একটা মজার মন্তব্য ছিল না, বরং এটা ছিল ভারত এবং ইন্দোনেশিয়ার বহু পুরনো সাংস্কৃতিক সম্পর্কের একটা আবেগঘন প্রকাশ। ঠিক কী বলেছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট? কেন তার এই মন্তব্য এত আলোচনার জন্ম দিল? আর এর সঙ্গে ভারত এবং ইন্দোনেশিয়ার হাজার বছরের সম্পর্কের যোগসূত্রই বা কোথায়? জাকার্তায় ভারতীয় সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বক্তব্যের এক পর্যায়ে প্রাবোও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন ভারত সফরে আসার আগে তিনি নিজের জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করিয়েছিলেন। সেই পরীক্ষার ফলাফলে তিনি জানতে পারেন তার জেনেটিক পরিচয়ের মধ্যে ভারতীয় উৎসের কিছু যোগসূত্র রয়েছে। প্রাবোও বলেন জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করে আমি জানতে পেরেছি আমার শরীরে ভারতীয় ডিএনএ রয়েছে। এ কারণেই আমার মনে হয় যখনই আমি কোনো গান শুনি, বিশেষ করে ভারতীয় গান শুনি, তখন আমার শরীর নিজে থেকেই নড়তে শুরু করে। কি বলেছেন প্রাবোও সুবিয়ান্তো, শুনব। It's a great pleasure to be with all of you this evening. Once again, let me extend a very warm welcome to Prime Minister Narendra Modi on his visit to Indonesia. I had the honor of being the chief guest of honor on the Republic Day celebration, January 26, 2025. I was just inaugurated as President of Indonesia only 3 months before, October 20th, and I was greatly honored to be the chief guest because India's first Republic Day celebration was in 1950, and the chief guest at that time was the first president of Indonesia, President Sukarno. So, destiny maybe made me the 8th president of the Republic of Indonesia. As you know, 8 is my lucky number. And actually, I keep finding the number 8 all through my career. I had wanted to be the 7th president, but destiny made me the 8th, so it's okay. Thank you for inviting me here. Just before I made my state visit to India, I had what is called
genome sequencing test. I tested my DNA. And I found out I had Indian DNA. No, this is true, you know. And that's why I think every time I hear some music, especially Indian music, I find my body moving. It is a great. এই কথার পরে অনুষ্ঠানে হাসি এবং করতালির পরিবেশ তৈরি হয়। উপস্থিত ভারতীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেন, কারণ একজন বিদেশি রাষ্ট্রনেতার মুখে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি এমন আবেগপূর্ণ মন্তব্য অনেকের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এরপর প্রাবো আরও একটা মজার মন্তব্য করেন। তিনি বলেন তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য এবং সেনাবাহিনীর কিছু জেনারেলও ভারতীয় গান গাইতে ভালোবাসেন। তারপর হাসির সুরে তিনি বলেন সম্ভবত তাদের মধ্যেও ভারতীয় ডিএনএ রয়েছে। তার এই মন্তব্যে উপস্থিত সবাই আনন্দ প্রকাশ করেন। তবে এই রসিকতার আড়ালে ছিল দুই দেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের ইঙ্গিত। ভারত এবং ইন্দোনেশিয়ার সম্পর্ক শুধু বর্তমান সময়ের কূটনৈতিক সম্পর্ক নয়, এর পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস। প্রাচীনকাল থেকেই ভারতীয় সংস্কৃতি, ভাষা, ধর্মীয় ভাবধারা এবং শিল্পের প্রভাব ইন্দোনেশিয়ার সমাজে ছড়িয়ে পড়েছিল। ইন্দোনেশিয়ার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, সাহিত্য, ভাষা এবং সংস্কৃতির মধ্যে ভারতীয় প্রভাবের চিহ্ন দেখা যায়। বিশেষ করে সংস্কৃত ভাষার বহু শব্দ ইন্দোনেশিয়ার ভাষায় ব্যবহৃত হয়। প্রাবো নিজের বক্তব্যে এই বিষয়টার কথাই তুলে ধরেছেন। তিনি বলেন ইন্দোনেশিয়ার সভ্যতা এবং সংস্কৃতি ভারতীয় সভ্যতার গভীর প্রভাব বহন করে। তিনি উল্লেখ করেন ইন্দোনেশিয়ার ভাষার একটা বড় অংশ সংস্কৃত শব্দ দ্বারা প্রভাবিত। শুধু ভাষাই নয়, ইন্দোনেশিয়ার বহু মানুষের নামের মধ্যেও সংস্কৃতের ছাপ রয়েছে। এই বক্তব্যের মাধ্যমে প্রাবো বোঝাতে চেয়েছেন ভারত এবং ইন্দোনেশিয়ার সম্পর্ক শুধু রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের মানুষের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত। প্রেসিডেন্ট প্রাবো নিজেকে ভারতের প্রকৃত বন্ধু বলে উল্লেখ করেছেন। তিনি বলেন ইন্দোনেশিয়ার ভারতের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো, অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা এবং মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার ওপরও তিনি গুরুত্ব দেন। প্রাবোর এই বক্তব্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন প্রেসিডেন্ট প্রাবোর ভারতীয় ডিএনএ মন্তব্য শুধু অনুষ্ঠানে উপস্থিত মানুষদের নয়, বরং কোটি কোটি ভারতীয়ের মন ছুঁয়ে গেছে। মোদী বলেন মহামান্য রাষ্ট্রপতি, আপনি আগেও এই কথা বলেছিলেন, আজও আবার বললেন। আমি লক্ষ্য করেছি আপনার এই মন্তব্যেই সেদিন সবচেয়ে বেশি করতালি পড়েছিল। প্রধানমন্ত্রী আরও বলেন এই ডিএনএ বলতে শুধুমাত্র জৈবিক পরিচয় বোঝানো হচ্ছে, এটা দুই দেশের মধ্যে থাকা বিশ্বাস, আস্থা এবং অভিন্ন ঐতিহ্যের প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন শুনব। वैसे मैंने देखा कि हाँ, भारत का गाना कुछ कुछ होता है, बहुत ही लोकप्रिय है। आज मैंने प्रेसिडेंट प्रबोवो इस पर कहा कि जब भारत और इंडोनेशिया साथ मिलकर चलते हैं तो कुछ कुछ से भी आगे बढ़कर बहुत कुछ होता है। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।